My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. My dear students, today I will take the class on right form of verb. Already I have taken 4 classes on these topics. So let us start the right form of verb. At first, we will read the right form of verb, then we will solve. Okay, dear students, look at the board. Actually, these examples have been taken from the board question. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Parents, be blessing of God to us when child bear the joys know no bounds. They start think of nurse and bring up their children. They remain safe under the custody of their parents since birth. Parents never mind take pains for the upbringing of their offspring. We never offend our parents. Dear students, তাহলে এইটা আমরা আজকে দুইটা রাইট ফর্ম অফ ভার্ব দিয়েছি। এটা হলো 1 নম্বর এবং এটা 2 নম্বর। তাহলে আমরা এখন 1 নম্বর করব। 1 A B C D E। এই নম্বর দেখেন, প্যারেন্টস আর ব্লেসিং অফ গুডস। তাহলে এখানে যেহেতু প্যারেন্টস প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল ফর্ম, সুতরাং এখানে আর হবে। প্যারেন্টস আর ব্লেসিং অফ গডস টু আস। পিতামাতা হলো মহান সৃষ্টিকর্তার কাছ থেকে আমাদের একটা আশীর্বাদ। ওয়ান চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে দেয়ার নোজ নো বাউন্ড, এখানে প্লুরাল ফর্ম, সেই জন্য এখানে আমরা ব্যবহার করব হলো নো। দ্য নোজ নো বাউন্ডস, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। দে স্টার্ট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, আর যদি আমরা লিখি দে স্টার্টেড থিঙ্কিং, তারা চিন্তা করতে শুরু করতে, অ্যাকচুয়ালি তারা সবসময় চিন্তা করে, সেই জন্য এটা প্রেজেন্ট টেন্সে হবে। দে স্টার্ট থিঙ্কিং, একসাথে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ধরি এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। থিঙ্কিং। তারপর শেফ নাম্বার দেখো, থিঙ্কিং অফ নার্সিং। থিঙ্কিং অফ নার্সিং, এখানে নার্সিং কেন হয়েছে? কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে এটা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং, তাদের লালন পালনের চিন্তা শুরু করে দেয়। অ্যান্ড ব্রিঙিং আপ দেয়ার চিলড্রেন, এবং দে স্টার্ট ব্রিঙিং আপ, এটা হলো মেইন ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটাও ভার্বের সাথে আইএনজি হবে। এটা হবে ব্রিঙিং আপ। ব্রিঙিং আপ দেয়ার চিলড্রেন, দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ, জন্মের পর থেকেই তারা পিতামাতার অধীনে নিরাপদে থাকে। তাহলে এখানে দে রিমেইন, যদি বলি দে রিমেইন তাহলে তারা থাকতো, তার মানে এটা প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্সে হবে। দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ their parents since birth. Parents never mind, যদি কোনো সেন্টেন্সে মাইন্ড থাকে, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেন্স ফর দ্য upbringing of their offspring, অর্থাৎ তার সন্তানের জন্য কষ্ট ভোগ করা দা তারা কিছু মনে করে না। উই
ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, অর্থাৎ অফেন্ড মানে হলো বিরক্ত করা বা কষ্ট দেওয়া। তো উই শুড নেভার অফেন্ড, এখানে হবে শুড অফেন্ড ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 2 নম্বরটা পড়ব। দেখো, খেয়াল করো, 2 নম্বরে দেওয়া আছে হলো একটা বোর্ড কোশ্চেন। দ্য মেনি পিপল হু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, they can hardly realize that they themselves ruin their health. They fall victim to many diseases. Life becomes dull to them. They remain always ill-tempered. We build good health and sound mind through physical exercise. Physical exercise make our body active and muscles strong. It also improve our power of digestion and blood circulation. It give strength to our brain. So let us start again. Students, যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে হলো there are many people who do not take physical exercise। তাহলে এখানে নট আমরা জানি যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব নট ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি না, সেটা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমরা এটা লিখব হলো ডু নট টেক or don't take, do not take physical exercise. They can hardly realize, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ক্যান থাকে, ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটা হবে রিয়েলাইজ। They can hardly realize, তারা উপলব্ধি করতে পারে না যে they themselves are ruining, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, আর ruining their health, are ruining their health. They fall victim to many diseases, এবং তারা অনেক রোগ ব্যাধিতে ভুগছে বা ভোগে। সুতরাং আমরা এটা কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট টেন্স দুইটাই দিতে পারি। They fall victim to many diseases. Life became dull to them, আর জীবন তাদের জন্য অতিষ্ঠ হয়ে যায়, নিরস হয়ে যায়। Life becomes, যেহেতু লাইফটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আমরা অ্যাজ বা ইয়েস ব্যবহার করব। লাইফ বিকামস ডাল টু দেম, দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার, তাদের মেজাজ সবসময় খারাপ থাকে। তাহলে এখানে আমরা এফ নাম্বার দিব। এফ নাম্বার খেয়াল করো, দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, they remain always ill-tempered, and we should build, G number হবে should build, we should build good health and sound mind through physical exercise। সুতরাং আমাদের সুস্থ মন এবং সুস্থ শরীর গঠন করতে হবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে। ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ, তাহলে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সাথে এস যোগ করব। মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসল স্ট্রং। ইট অলসো ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন অ্যান্ড ব্লাড সার্কুলেশন। তাহলে এখানেও ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইমপ্রুভস ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস। It also improves our power of digestion and blood circulation. তাহলে এটা আমাদের হজম এবং রক্ত সঞ্চালনের শক্তিকে বাড়িয়ে দেয়। It gives strength to our brain, এবং এটা আমাদের ব্রেনের শক্তি দেয়। তাহলে এখানে এইটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা ভার্বের সাথে অ্যাড যোগ হবে। Dear students, I hope that you have understood the rules
of right form of verb, and it is your homework. That means CW to SW your homework. And homework you have to complete this homework, and you should submit your homework in your college campus every Saturday. So today I will finish here. I will see you the next class with another topics. Till then, Allah Hafiz.